ভাড়া বৃদ্ধির পর বাস মিনিবাসের নতুন তালিকা প্রকাশ করেছে বিআরটিএ। এছাড়াও আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সরকারি সংস্থাটি। এই বিষয়টি নিয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সহকর্মী হাবিবুর রহমান অভি আমাদের সঙ্গে যুক্ত হবেন। অভি, মাঠ পর্যায়ে এই ভাড়া বৃদ্ধির প্রভাব কেমন দেখছেন? যারা নিয়মিত এই গণপরিবহনগুলোতে যাতায়াত করেন তাদের সঙ্গে কথা হয়েছে কিনা? আপনি কি কোনো বাসে ওঠার সুযোগ পেয়েছিলেন কিনা? সেখানে আসলে একদম প্র্যাকটিক্যালি যেই ভাড়াটি বাড়ানো হয়েছে 11 পয়সা, সেখানে আমরা জানি 50 পয়সার নিচে যদি ভাড়া বাড়ে সেক্ষেত্রে সেটি যুক্ত হবে না, 50 পয়সার উপরে গেলে 1 টাকা যুক্ত হবে। মাঠ পর্যায়ে আসলে সেটির ব্যবহার কেমন দেখছেন? ফারদিন, মাঠ পর্যায়ে আসলে ভাড়া বাড়ার বিষয়টি এখন আসলে সেভাবে আমাদের চোখে পড়েনি, কারণ বৃহস্পতিবার হচ্ছে এই ভাড়া সমন্বয় করে সরকার এবং দুপক্ষের সঙ্গে বসেই 11 পয়সা ভাড়া বৃদ্ধি করে। মাঝখানে শুক্রবার ছিল, শনিবার ছিল, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন ছিল। আজকে রবিবার, আজকে আসলে অনেকটা বোঝা যাবে যে আসলে কতটা ভাড়া বাড়লো। তবে আমরা এখন রয়েছি রাজধানীর ফার্মগেট এলাকায়, অন্যতম ব্যস্ততম একটি এলাকা। তবে এই এলাকায় আমরা কয়েকটি রুটের বাস চলাফেরা করছে, একদম যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত কিংবা যাত্রাবাড়ি থেকে মিরপুর পর্যন্ত বা অন্যান্য রুটের বাসগুলো এখানে রয়েছে। আমরা কয়েকটি বাসের যাত্রীদের সঙ্গে এবং ড্রাইভারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আসলে 11 পয়সা যে হিসাব, 11 পয়সার হিসাবটি হচ্ছে আসলে যদি 10 কিলো যাওয়া যায় তাহলে 1 টাকার উপরে মানে ভাড়া বৃদ্ধি হবে। 20 কিলো যদি যাওয়া হয় সেক্ষেত্রে হয়তো 2 থেকে 3 টাকা ভাড়া বৃদ্ধি হবে। তো আসলে ঢাকা শহরের তো বেশিরভাগ জায়গায় আপনার 10 কিলোর মধ্যে, কেবল দেখা যায় যে মহাখালী থেকে উত্তরা, টঙ্গী এ পর্যন্ত দেখা যাচ্ছে যে 17-18 কিলো, কিংবা যাত্রাবাড়ি থেকে গাবতলী একটা লং ডিস্টেন্স। তো হিসাবে কিন্তু 5 টাকার বেশি আসলে ভাড়া বাড়ার কথা না। তো আমরা কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে যাত্রীরা এখনও তাদেরকে বেশি ভাড়া দিচ্ছেন না, যেহেতু মাত্র 2-3 টাকার হিসাব তারাও অনেক সময় চান না এবং যাত্রীরাও এখনও দিতে চাচ্ছেন না। তো অনেকেই চাওয়া শুরু করেছেন, কিছু কিছু যাত্রী দিচ্ছেন। কিছু বাসে, অর্থাৎ আমরা তো গেল বৃহস্পতিবার থেকে খবর সংগ্রহের চেষ্টা করছি, কিছু বাসে যেগুলোর ভাড়া হচ্ছে আসলে 50 থেকে 60 টাকা, সেখানে দেখা যাচ্ছে অনেক সময় 70 টাকা নিচ্ছে, কিংবা 5 টাকা বেশি নিয়ে 65 টাকা নিচ্ছে। কিন্তু বেশিরভাগ জায়গায় আসলে এখনও ভাড়া সেভাবে বৃদ্ধি হয়নি। দিন যাচ্ছে, আজকে তো রবিবার, সব অফিসগুলো খোলা শুরু হয়েছে। আজকে বোঝা যাবে আসলে যে এই চালকের সঙ্গে যাত্রীর যে নিয়মিত ক্যাচাল, সেটি আসলে কত দূর এগোয় এই ভাড়া নিয়ে, সেটি আমরা আজকে বুঝতে পারবো। ফারদিন, জিওভি পরিষ্কার, অর্থাৎ ভাড়া এখনো পর্যন্ত তেমন ভাবে বাড়েনি, যেহেতু 11 পয়সার হিসাব একটু গড় মিলেই মনে হচ্ছে। যেহেতু 10 কিলোমিটার উপরে গেলে সেখানে 1 টাকা এবং তার বেশি গেলে 2-3 টাকা বাড়তে পারে, সেটি এখনো সমন্বয় সেভাবে করা হয়নি। কিন্তু আপনি যেটি বলছিলেন সেটি আসলে সমঝোতার মাধ্যমে বাস চালক বা ড্রাইভার এবং হেল্পারের সাথে যাত্রীদের সেই সমঝোতার মাধ্যমে কেউ চাচ্ছেন, কেউ চাচ্ছে না, কেউ দিচ্ছেন না, এটি মনে হয় খুব সমস্যাজনক। বাড়লেও সেটি একটি নির্ধারিত অংশে আসলে বাড়লে সম্ভবত সেটি সবার জন্য সুবিধাজনক হয় এবং সেই বাকবিতণ্ডা থেকে রেহাই পাওয়া যায়। আপনাকে ধন্যবাদ।